আমি আপনাদের সামনে লাইভে পলাশ হোসেন জন। তো আমি অনেকদিন পরে আসছি, প্রায় 15 থেকে 20 দিন পরে আসছি। আপনাদের সাথে অনেকদিন আলাপ হয়নি। তো একটা প্রথমে থেকে শুরু করে একজন আমাকে লিখছেন যে 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 ভাইয়া আপনি একটা পাজি। হ্যাঁ আমি পাজি। আমি নিজেকে পাজিই মনে করি সবসময়। আপনার সমস্যা বলতে সমস্যা নাই, আমার শুনতেও সমস্যা নাই। ঠিক আছে, আপনি লেখেন যত পারেন। পাজি স্কোয়ার দেন তাহলে ভালো হবে সবচেয়ে। যে পাজির ভিতর থাকে, পাজি পাজি স্কোয়ার বা পাজি কিউব সেটা দেন, সমস্যা নাই। এক আব্বু লেখছে, ভাই ভাই আপনি কি বিয়ে করছেন? উম, বিয়ে করছেন কেন? আমি বিয়ে করছি কি করি না এটা আপনার জানা এত ইচ্ছে কেন? বলুন কেন? তো আমি যদি মনে করেন বিয়ে করছি করছি, যদি মনে করেন করি নেই, তে বুঝে নেন এখন আপনি। ঠিক আছে। আর এক আপু লেখছে সন্দিদা একটা টিনা, তিনি লেখছেন ভাই আপনি যদি বিয়ে না করেন আমি আপনাকে বিয়ে করবো, লাইক ইউ আর লাইক ভেরি লাইক ভেরি লাইক ভেরি লাইক। ও সো আমার এডুকেশন লাইফে তো এরকমভাবে কাউকে পাইনি যে এত ভালোবাসে, এত লাইক করে, এত লাইক। হ্যাঁ ঠিক আছে, আপনার বিষয়ে আমি চিন্তা করে দেখব। তো আপনি আর লিখছেন কি লিখছেন, নিতে লিখছেন আপনার নম্বরটা আমাকে দেন। আমার নম্বরটা ফেসবুকে আছে, আপনি নিয়ে নিতেই পারেন, সমস্যা নাই। ঠিক আছে। আর আরেকটা লিখছেন তন্ময় হোসেন, তন্ময় হোসেন তুহিন, তিনি লিখছেন যে ভাইয়া আপনি এত সুন্দর কেন, আপনি এত রোমান্টিক কেন, আপনার কথা আমার কাছে ভালো লাগে কেন? জানি না, সেটা আমি তো বলতে পারবো না যে কার কথা, কার ভঙ্গি, কার সুইট, কার কখন ভালো লাগবে সেটা কেউ বলতে পারে না। ঠিক আছে। তো আপনার অ্যাশটা আমি জানলে হয়তো বা, যদি আপনি আমার বড় হন তো বড় ভাইয়ের মতন আপনাকে শ্রদ্ধা করি, এবং যদি আপনি আমার ছোট হন তো ছোট ভাইয়ের মতো আপনাকে স্নেহ করবো। তো আপনার প্রতি আমার একটা ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। স্পেশালিস্ট কিছু থাকে না মানুষের জীবনে, তো সেই স্পেশালিস্ট জিনিসটা আপনার জন্য। ঠিক আছে। তাহলে এ খাদিজা 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 লিখছেন যতই ভাব করেন কাজ হবে না, কাজ হবে না। বাইরে আমি কি ভাব করলাম, একটা কথা কইলেন নি আপনি? ভাব তো আমি করি নেই। আমি জাস্ট লাইফে আপনাদের সাথে জাস্ট করি, মজা করি মাঝে মধ্যে। তো ভাবের কিছু নাই দেখা। যদি আপনি মনে করেন যে ভাব করি, যদি মনে করেন নাই করি না। সুতরাং আমি আপনাকে আর এর বেশি আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে। আর আর লিখছেন কে লিখছেন কে? রাবু 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 আপা লেখছেন ইউ আর এ সুইট, ইউ আর এ নাইস, ইউ আর এ, উরি আল্লাহ এত বিবরণ যদি আমারে দেন আর বেটাকে কি দেবেন? আরও তো ভাইরা আছে লাইভে, তাকে কিছু দিতে হবে না? খালি আমারে দিলে হবে? আমি না সন্তুষ্ট হলাম, আমি সন্তুষ্ট হলাম, কিন্তু অন্যরা তো সন্তুষ্ট হওয়া লাগবে আপনার কথাবার্তা বা আপনার যাই হোক। আপনি এইভাবে দিতে তাহলে থাকুন, অবশ্যই আপনি ভালো ভালো বিদায়। আমার লাইক করছেন, আমাকে ভ্যারি থাক, আমি আর কিছু বলবো না। আমি যদি বলি বলবেন কি লাইভে আবার একটু বেশি বলতেছে, সুতরাং আমার তো বেশি বলার অভ্যাস কম, তো আমি বলবো না এই কারণে। যাই হোক, আর এক ভাই লিখছেন কি জন ভাই, তো আপনার হাসিটা না খুব রোমান্টিক হাসি, এরকম হাসি না পৃথিবীর কেউ দিতে পারে না। বাহ, আমাকে ফুলে উপরে উঠে দিলেন, তো আসমানের উপরে, তো আসমানের উপর ঠাসে পড়ে একবার গইলে যায় না। যাই হোক, সমস্যা নাই। লাভ লিখছেন, এটা আপনার মনে যেটা ধারণা আছে সেটা আপনি লিখছেন, এটাও একটা ভালো জিনিস, সমস্যা নাই। সন্দীপ কুমার রায় লিখছেন কি লিখছেন, ভাইয়া আপনি কেমন আছেন? আপনাকে লাইভে দেখি না কেন? আপনি কি হারিয়ে গেলেন নাকি? না ভাইয়া, আমি তো হারাইনি, আবার চলে আসছি আপনাদের মাঝে, আপনাদের সাথেই। তো আমি আপনার দীর্ঘায়ু কামনা করি।
আর আপনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা আমি সবসময় করব। আপনার জন্য আমার স্পেশালিস্ট একটা থ্যাংক ইউ। হ্যাঁ, আমারই এক বান্ধবীর নাম হচ্ছে তনিমা হামিদ। তনিমা হামিদ, তিনি লাগছে কিরে দোষ, কোথায় গেল মোস? নাই তো তোর দাড়ি, আমি হইলাম বুড়ি। হ্যাঁ দোস্ত, তুমি বুড়ি হয়ে লাভ নাই, ঠিক আছে? তো আমার ব্যবসা বাটা তুমি জানোই। আহ, যা হোক, সমস্যা নাই, তোমার বুড়ি হওয়ার দরকার নাই। তোমার বুড়ি হইলে সমস্যা, তুমি যদি এই বয়সে বুড়ি হয়ে যাও, তোমার কেউ বিয়ে উঠবে না। এখন লাস্টে দেখা যায় আমার এই দেখা যায় বিয়েটা করলাম আমি, ওই বিয়ে করার পর দেখা গেল তোমারে আবার বিয়ে করা লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ, কারণ তোমার প্রতি তো ওরকম আন্তরিকতা কেউ দেখাবে না, আমি ততটা তোমার দেখাবো, ঠিক আছে? কারণ তুমি তো বুড়ি হয়ে যাইতেছো চিন্তায় চিন্তায়। যাই হোক, তোমার বুড়ি হওয়ার দরকার নাই, তুমি বেশি বেশি ভালো ভালো খাওয়া, সবজি খাবার, ফলমূল সব কিছু খাবার, দেখো যে তোমার শরীর তরতাজা থাকবে। ও ইন্দোনেশিয়ার মেয়েদের মতন দেখতে তোমার একটা আপেলের মতো দেখা যাবে, ঠিক আছে? তোমার আর চিন্তা ভাবনা করুন, আমি তো আছি, সমস্যা নাই। কিন্তু আমি আছি তোমার লাইফ পার্টনার হিসেবে না, তোমার জাস্ট একদম বন্ধু হিসাবে। আর তুমি মনে করো যে কোনোদিন ভাইও বসে যে একটা লাইফ পার্টনার বানাই হেলাবো, সেটাও তুমি পারো। কারণ দেখ, আমার এক বন্ধু নাম হচ্ছে মাহমুদুল হাসান ইমন। ইমন কি লাগছেন, কি লাগছেন, আমার এই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমরা একসাথে এসএসসি পর্যন্ত লেখাপড়া করছি। কিরে দোষ, লাইভে তো এক করে ফাটাই লাইছস। কিরে ভাই, কি কস? তোরে তোরা আমার এর কথা কইস, আমি কি কি ফাটাইলাম রে? এ তো সে বোমা ফাটাইলি, তার নামে কেস ফাঁসি হয়ে যায়। তোরে আমি কি ফাটাইলাম ভাই, লাইভে কি ফাটাইলাম? যাই হোক, তোর মনের একটা ভাষা, আবেগ, ওটা আমি বুঝতে পারছি, আবেগটা তুই ওইভাবেই বুঝাইছোস, তাই আমিও বুঝে নিলাম। দোস্ত দোস্ত, তুই আর একটু সুন্দর করে লিখবি, যাতে আমার আমার মনটাও সুন্দর হয়ে যায়, ঠিক আছে? আমি এমনি তো মন তো আমার সুন্দরই আছে নাকি ভাই? তোরা তো জানিসই আমি সরল সোজা একটা লোক। যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ, লেখছেন কেডা কেডা কেডা? ওরে আল্লাহ, চাইনিজ ভাষাতে ওরে মোর সাল্লাহ, আমি তো চিনতে পারবো না রে, আমি তো এতে দাঁত ভেঙে যাবে। তাহলে বা আমি একটু ল্যাঙ্গুয়েজটা করি আগে, বাংলা করি। বাংলা হলো কি ভাইয়া, আপনার ভাষা তো আমি বুঝি না তো। আপনার লাইভের ভাষা বুঝি না, কিন্তু আপনার দেখতে না খুব ভালো লাগে আমাকে। মানে সরি সরি, আমাকে না, আমার কাছে, আমার দেখেন লিখ, মাইন্ড করেন না, অনেক কিছু নিয়েন না। তো বলতে বলতে অনেক সময় পিছল কেটে যায়, তো যে কারণে একটু চলে আসে। আর কি লাগছেন? চিটাগাং থেকে লেখছেন তাসলিমা। তাসলিমা আক্তার তমা, তোমারে করে দিলাম আমি ক্ষমা। তুমি তো দোষ করো আর না করো, তোমার আমি ক্ষমা করে দিলাম, ঠিক আছে? তুমি লাগছো হাই মেরা দোষ। কিরে ভাই, তোমার হিন্দিতে চলে গেছেন, চট্টগ্রামের লোক। একটু যদি চট্টগ্রামের বাসায় লাগতেন, আমার মনটা একটু ভালো লাগতো। কারণ চট্টগ্রাম না খালি কুমিল্লা, তারপরে বরিশালের বাসাটা আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে। হ্যাঁ তেরে আর হোক আমার জ্বালা। আর চট্টগ্রামের বাসাটা আমার মনে নাই, মনে নাই। ও, ফুরি 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 ওরে আল্লাহ, পুরি। ওই আমার লাইফের একটা সত্য একটা ঘটনা বলি, যে আপনারা বুঝতে পারবেন। আমি যখন একটা চট্টগ্রাম যাই আমার এক ফ্রেন্ডের সাথে, তো ফ্রেন্ডের সাথে যাওয়ার পরে একটা দোকানে যায়, বলে আমাকে দুটো পুরি দেন। দোকানদার তো আমাদের চায়ের, আর এক দোকানদার তো মোটামুটি পর্যায়ে, আর আমার তো আহ, প্রায় বিক্রম ভাব। তো আমার বন্ধু তো অনেক আগে থেকে বন্ধু বুঝতে পারছে। এতে এখানে বলতে হবে তোমার ডাইল পুরি, ঠিক আছে? আর পুরি কইলে বুঝছো, সুন্দরী মাইয়া বুঝে তারা, যে একটা মাইয়া চাইতেছে তোমার তাকে, তুমি মাইয়া চাবা আগে দোয়ানি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি পরে বুঝলাম যে শালার এক দেশের গালি আর এক দেশের বলি সমান হয় না। তো যাই হোক,
হ্যাঁ, যাই হোক, পরে আমরা তো পুরি তো খেলাম না, ডাইল পুরি খেলাম। পুরি তো আর খাওয়া যায় না ওই এলাকায়, পুরি খাইতে হইলে ঝামেলাও আছে, মাইরও খাইতে হবে। যে কারণে আমরা ওই পুরীর কাজ করলাম না। ঠিক আছে, যাই হোক, কোনো সমস্যা নাই। যাই হোক, তো আর এক বন্ধু লেখছেন কি যে হাই হাই দোষ, কেমন আছো? ভালো আছি, ভালো 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 আছি, ভালো থাকবো। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আরও ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, এটাই আপনাদেরই দোয়ার ফসল। ঠিক আছে, যাই হোক, আমি লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি। আবার 4টে 5টার দিকে লাইভে আসবো, আপনারা আমার সাথে থাকবেন। আমি জন, আমি পলাশ হোসেন জন। টা 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 টা।